পটুয়াখালী বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে চলাচলের রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে রহিম জোমাদ্দার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হন। বাউফল প্রতিনিধি অতুল পালের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হামলায় আহত রহিম বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, চরওয়াডেল গ্রামের জমাদ্দার বাড়ির পেছনে চলাচলের পথ দিয়ে কামাল হাওলাদার ও রহিম জমাদ্দারের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে রহিম জমাদ্দারের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। অভিযোগে বলা হয়, কামাল হাওলাদার ও তার ছেলে রিয়াজ, সরোয়ার বাহাদুর ও আত্মীয় কিরণ ও রুবেল দেশীয় অস্ত্র নিয়ে রহিম জমাদ্দার ও তার ছেলে হাসান জমাদ্দার ও রিয়াজ জমাদ্দারের উপর হামলা চালায়। এতে তিনজনে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা অবনতি হলে রহিম ও হাসানকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রহিম জমাদ্দারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান। নিহতের ছেলে মহসিন জমাদ্দার ও অন্যান্য স্বজনরা বলেন, চলাচলের পথ দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই। স্থানীয়রা জানান, ঘটনার পর অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়েছেন। কামাল হাওলাদারের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরে তালা ঝুলছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।